যদি দেশীয় স্পিনিং ধ্বংস হয়ে যায় বা অনেক জায়গায় কিন্তু দেশীয় স্পিনিং অবস্থা খুব একটা ভালো না, সেক্ষেত্রে ভারত কি আগামী সময়ে একচেটিয়া হয়ে ইচ্ছা মতো দাম বাড়াতে পারে, এবং দাম বাড়লে তার কি কি সমস্যা বাংলাদেশ ভোগ করবে বা বাংলাদেশের ওপর কি প্রভাব পড়বে? আপনি যেটা বলেছেন সেটাই সঠিক। আমাদের নির্ভরশীলতা ওদের কাছে বাড়ানো মানে হচ্ছে আমরা তাদের কন্ট্রোলে চলে যাওয়া, এবং কন্ট্রোলে যদি একবার যেতে পারি তখন ওরা যে কোনো সময় যে কোনো রকম আপনার প্রাইস আমাদেরকে ডিকটেট করবে। যেমন এখন তারা প্রণোদনা দিয়ে আমাদেরকে প্রায় প্রতি কেজিতে 30 সেন্টের ঘাটতি আমাদের সাথে। এখন আমরা আমাদের কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছি, কারণ তারা প্রণোদনা দিচ্ছে এবং এটা ক্রমশ বাড়ছে। কারণ কি, আমেরিকাদের সাথে আপনি যে এখন আপাতত সম্পর্কের ঘাটতি, তারা কিন্তু 500% পর্যন্ত এখন ডিউটি আরোপ করছে। তাহলে তার বেসিক প্রোডাক্ট সে কোথায় করবে? বাংলাদেশে ডাম্পিং করবে। বাংলাদেশ সরকার তাহলে কেন অ্যান্টি ডাম্পিং বা সেফগার্ড শুল্ক আরোপ করেনি? এখানে আমাদের পলিসিগত ঘাটতি আছে। যেমন অ্যান্টি ডাম্পিং করতে গেলে আপনার কি লাগে? আপনার WTOর আন্ডারে কিছু গাইডলাইন আছে যে আপনি অ্যান্টি ডাম্পিং ইম্পোজ করতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ফ্যাক্টরিটা বিগত 5 বছর বা 3 বছর ধরে লস করছে, এবং এই লসগুলো ডিক্লেয়ার্ড প্রমাণ থাকতে হবে। আমরা এটা করতে পারি না, কারণ আমরা যদি লস ডিক্লেয়ার করি পরের বছর আমাদের ব্যাংকে রিনিউয়ালই দেবে না। তো তাইলে দেখেন আমার পলিসিটা কি পরিমাণে বিচ্ছিরি পলিসি। আমি একদিকে লস করি কিন্তু বুকসে দেখাই লাভ করি। আর কেন দেখাই? নাইলে আমার ব্যাংক রিনিউয়াল করে না। আপনার এই যে 50টা স্পিনিং মিল বন্ধ হয়েছে, এগুলো কিন্তু মোটরসাইকেল না যে সকালে পাওয়ার অফ করে দিলাম, বিকেলে আবার পাওয়ার অফ করে। এগুলোর এক একটা বিনিয়োগ আছে 500 থেকে 700 কোটি টাকা, কর্মসংস্থান আছে। তো সরকারের তো কিছুই দেখছি না। এই যে আশিক চৌধুরী একটা আপনার উপদেষ্টা আছেন, উনি ক্লেম করেছে যে 31,500 কোটি টাকা নাকি উনি প্রফিট করছেন পোর্টের থেকে, বন্দর থেকে। তো এটা কিন্তু অহংকারের জায়গা না, গর্বের জায়গা না। আপনি আপনার নিজের দেশের লোকের কিন্তু লেভি করছেন। আপনি আমার থেকে ট্যাক্স আদায় করে নিয়ে আপনি এটাকে জাতিকে বোঝানোর চেষ্টা করতেছেন, এটা আপনি সফলতা নো। বহির্বিশ্ব করে কি? বহির্বিশ্ব আপনার ট্রান্সশিপমেন্ট করে, তারপরে কার্গো হ্যান্ডেলিং করে, মানে আরেকজনের মাল এদিক থেকে সেদিক করে ইনকাম করে, যেটা সিঙ্গাপুর করছে, ইন্দোনেশিয়া করছে, অনেক দেশ করছে। তারা আয় করতেছে অন্য দেশ থেকে, কিন্তু আমার সরকার আয় করতেছে আমাকে দিয়ে। তো যখন আমার থেকে টাকাটা বেশ বাড়তি রেটে নেয়, তখন আমার কি, আমি বহির্বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে গিয়ে আমি আমার সক্ষমতা হারাচ্ছি। ইউ আর লিভিং মি। আমার নিজের দেশের মানুষকে, নিজের দেশের ব্যবসায়ীকে, কই বিগত সরকার তো একটা ব্যবসায়ী জন্ম দিতে পারেনি। একটা নতুন ফ্যাক্টরি আসছে বাবু, একটা ফ্যাক্টরি আসছে আমার জানার মতো নাই, বরং ফ্যাক্টরি বন্ধ হয়েছে। যে এরা প্রতিনিয়ত যে বলে আমি এটা করে ফেলছি, আমি ওটা করে ফেলছি, আমার এই স্বার্থ, এত অহংকার তাদের মধ্যে। তারা কিন্তু সবচেয়ে বেশি দেশটার ক্ষতি করে দিয়ে গেছে গত 1 বছরের মধ্যে, এই যে আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি বলে থাকেন।